আসসালামু আলাইকুম। খুশি খুশি এবং খুশি আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের মার্কেট টার্নওভার 1000 কোটি টাকা পার করলো। যে ব্যাপারটা আমরা দীর্ঘদিন ধরেই আমরা বলে আসছিলাম যে জুলাই মাসে আমরা 1000 কোটি টাকার ট্রেড পাবো। কিছুদিন আগে আমাদের 986 কোটি টাকা মেবি একটা ট্রেড হয়েছিল। তখনই আমি মোটামুটি স্যাটিসফাইড হয়ে গেছিলাম যে 1000 কোটি টাকা না হোক, তার কাছাকাছি গেছে যেহেতু, তার মানে আমাদের 1000 কোটি টাকার যে একটা আশা ছিল সেটা পূর্ণ হয়েছে। তবে আজকে মাসের শেষ দিনে আমাদের সেই আশাটা পরিপূর্ণতা লাভ করলো এবং এই যে 1000 কোটি টাকার ট্রেড ভলিউম, তাতে কি বোঝায়, আমাদের পরবর্তীতে কি আমাদেরকে ইঙ্গিত করছে, আমরা কি করতে পারি, কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি, পুরো আলোচনা জুড়ে আমি রাটক্লিফ জাকারিয়া আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিফ ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। দেখেন, এত বড় একটা টার্নওভার, 1063, প্রায় 64 কোটি টাকার টার্নওভার, তারপরেও আমাদের ইন্ডেক্সের মানে 165টা নেগেটিভ আছে, 76টা আমাদের আনচেঞ্জড আছে। তার মানে কি দিয়ে আমাদের এই টার্নওভার? আমাদের টার্নওভার ব্যাংক দিয়ে। দেখেন ব্যাংকের টার্নওভার কত, 380 কোটি টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ব্যাংক সেক্টরটাই আমাদের এই প্রাণ ফিরিয়ে আনছে। আর যখন আমরা সবসময় জানি যে ব্যাংক সেক্টর যখন প্লে করবে 1000 কোটি টাকা টার্নওভার হবে এবং বাজার উপরের দিকে যাবে এবং যেতে বাধ্য। তো সেই ধারাবাহিকতায় আসলেই কি আমাদের এই 1000 কোটি টাকার টার্নওভার আমাদেরকে পজিটিভ কিছু ইন্ডিকেট দেয়? চলুন আমরা ইন্ডেক্সের চার্টটা আগে দেখে আসি। ইন্ডেক্সের চার্ট কি বলে দেখেন। আমাদের এই ইন্ডেক্সের এটা আমাদের রেজিস্ট্যান্স জোন ছিল। যারা আমার সাথে দীর্ঘদিন ধরে আছেন আপনারা জানেন এই রেজিস্ট্যান্স জোনটা আমরা দীর্ঘদিন ধরে আঁকায় রাখছি। তাহলে আজকে ফাইনালি এই রেজিস্ট্যান্স জোনটা ব্রেকআউট দিল, পাশাপাশি একটা হাই ভলিউম টার্নওভার দিয়ে ব্রেকআউট হল। তাহলে এটার তো হিসেবে পজিটিভ আমরা দেখার কথা, বাট আমি এটাকে একটু নেগেটিভলি দেখতেছি। কারণ আমরা যেমন আরএসআইকে আমরা মানি, সেইভাবে আরএসআই দিয়ে যে আমাদের হয় প্যাটার্ন হয়, সেইটাকেও আমরা ম্যাক্সিমাম লোক ফলো করি। সেই হিসাবে আরএসআই কিন্তু বাড়ে নাই। দেখেন এই জায়গায় যখন আমরা যদি এভাবে আসি, আমাদের এই ক্যান্ডেলে যে একটা হাই করলো, সেই হাইয়ে আরএসআই ছিল আমাদের 87.56, বাট এই হায়ার হাই যখন করলো তখন কিন্তু আমাদের 87.56 থেকে কমে আমাদের আরএসআই 79.09। তার মানে প্রাইসের সাথে সাথে আমাদের আরএসআই ডেভেলপ করে নাই। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের যথেষ্ট সতর্ক হওয়া উচিত যে আমাদের যে প্রফিটগুলি আছে, অথবা এই ইন্ডেক্স আস্তে আস্তে যতই উপরে যাক, তাতে আমাদের খুশি হওয়ার কোনো যুক্তি নাই। আমরা আস্তে আস্তে বুঝতে চেষ্টা করব যে শেয়ারগুলি পজিটিভ হচ্ছে সেই শেয়ার আমরা ধরে রাখবো, যে শেয়ারগুলি আমাদের কারেকশন ফেজে আছে সেই শেয়ারগুলি থেকে প্রফিট নিয়ে নেব। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এখন বাজার যে কোনো সময় একটা কারেকশনে আসার সুযোগ তৈরি করে ফেলছে, যেহেতু আমাদের এই আরএসআই ইন্ডিকেটরটা আমাদের যথেষ্ট ডেভেলপড হয় নাই। তাই আমরা কখনোই বেশি উচ্ছ্বাসী হব না যে বাজার তো ব্রেকআউট করছে, বাজার উপরে উঠে যাবে। হ্যাঁ, হতে পারে আগামী দিন মানে রবিবারে এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে, সোমবারে আরও একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে, ভলিউম আরও কমতে পারে। যদি আমরা দেখি যে এখানে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে বাট ভলিউম এই যে আমাদের 1000 কোটি টাকার উপর 1063 কোটি টাকা এর কম হচ্ছে, তার মানে আমরা ধরে নেব ইমিডিয়েটলি বাজার একটা কারেকশনে আসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর যতদিন সেই মানে আপ ট্রেন্ড গ্রিন ক্যান্ডেল আমরা পাই ততদিন আমরা বাজারের সাথে কন্টিনিউ করব। তবে আমাদের যে স্টকগুলি হোল্ডিংয়ে আছে সেই স্টকগুলি থেকে
অনেক বেশি সতর্ক হব, ট্রেলিং স্টপ লস নেওয়ার মানসিকতা তৈরি করব। ট্রেলিং স্টপ লস কি, যে আমার স্টপ লস যদি থাকে 110 টাকায়, শেয়ারটা 130 টাকা চলে গেছে, তখন আমি এই স্টপ লসটা আর একটু উপরে উঠে দেবো, মানে 110 টাকাকে 120 টাকা করে ফেলবো। শেয়ারের দাম আরও বাড়ছে, সেই স্টপ লসটাকে আবার 120 থেকে 130-এ উঠাই দেবো। আরও বাড়ছে শেয়ারের দাম, সে 130 থেকে 140 করে ফেলবো। এভাবে আমরা ট্রেলিং স্টপ লসকে আপগ্রেড করব। আশা করি বুঝাতে পারছি ব্যাপারটা। আমরা যদি আওয়ারলি চার্টে আসি, দেখেন আওয়ারলি চার্ট কি বলে, আমাদের এই ক্যান্ডেলে যে ভলিউম, এই ক্যান্ডেলে আমাদের নেগেটিভ ক্যান্ডেলেও কিন্তু ভলিউমটা অলমোস্ট অর্ধেক, কিন্তু সে কিন্তু আমাদের অর্ধেক দেয় নাই, অর্ধেক কারেকশন দেয় নাই। তার মানে কী আছে, এইখানে একটা সাইডওয়েজ করতেছে। আর আওয়ারলি চার্টের রিটেস্টটাকে যদি আমরা ড্র করি, তাহলে আমরা দেখব এইখান থেকে শুরু করে সে এইখানে উঠছে, এই যে একটা আমাদের সাপোর্ট পয়েন্ট, তার মানে এই জায়গাতে সে আসার সুযোগ আছে। এসে যখন উঠে যাবে, তাহলে আওয়ারলি চার্ট আমাদের ফাইনাল ইন্ডিকেশন দেয় যে হ্যাঁ বাড়বে। তার মানে আমরা ছোটোখাটো একটা অন্তত কারেকশনের আশা করি। আমাদের এক ভাই বা কিছু কিছু ভাই আছে যে যখন বাজার বাড়ে আমরা খালি বাড়ার কথা বলি, যখন বাজার কমে আমরা শুধু কমার কথা বলি। ঠিক আছে, তো বাড়ার সময় আমাদের সতর্ক থাকতে হবে যে এটা কি প্রপার ওয়েতে বাড়তেছে কিনা। এখন প্রপার ওয়েটা কি, আগামীকালকে যদি এরকম আরও একটা বুলিশ ক্যান্ডেল পাই, পাশাপাশি আমাদের 1063 কোটি টাকার উপরে আমাদের 1100 কোটি টাকা টার্ন ওভার হয়, তাহলে এটা আমাদের পজিটিভ। আর যদি আগামীকাল একটা পজিটিভ ক্যান্ডেল দেয় বাট আমাদের ভলিউম আরও কমে গেছে, তাহলে এটা আমাদের জন্য পজিটিভ না, আমরা সতর্ক থাকব। দেখেন আমাদের কি করলো আজকে, কিন্তু আমাদের টেক্সটাইল সেক্টরটা আমাদের অনেকটা পিছনে চলে গেছে, 4 নম্বরে চলে গেছে। টেক্সটাইল সেক্টরে অনেকগুলি শেয়ারের দাম কমছে। দেখেন এই হলো আমাদের টেক্সটাইল সেক্টর। দেখেন এই যে এইটা থেকে হাই থেকে গতকালকে হায়ার হাই করছিল আমাদের আরএসআই, কিন্তু এই যে এখান থেকে আরএসআই এই নিচে ছিল। ফলশ্রুতিতে দেখা গেল যে আজকে একটা নেগেটিভ ক্যান্ডেল দিচ্ছে। এখন আগামীকালকে যদি আরও একটা নেগেটিভ ক্যান্ডেল দেয়, তাহলে আমরা বুঝে যাব যে টেক্সটাইল সেক্টর আমাদের কারেকশনে চলে আসছে, কারেকশন করবে। তাহলে দেখেন আমাদের টেক্সটাইল সেক্টর, আমরা পিছনের দিকে যদি দেখি, এই দেখেন মাত্র 14টা স্টকের দাম বাড়ছে, আর আমাদের 58টা থেকে মাত্র 14টা স্টকের দাম বাড়ছে, আর সব কিন্তু কমছে। তাহলে আমাদের সতর্ক হওয়ার সুযোগ আসছে যে টেক্সটাইল সেক্টর একটা কারেকশন যাবে, দীর্ঘ একটা অনেক একটা বড় কারেকশন শেষে, মানে আপট্রেন্ড শেষে সে একটু কারেকশন করে এটাকে আবার আমাদের প্যাটার্ন বলে কাপ উইথ হ্যান্ডেল সে ব্রেকআউট সফলভাবে দিতে পারে না। এখন যদি এই যে হ্যান্ডেলের নিচে চলে আসে, তাহলে একটা ডিপ কারেকশনে আসবে টেক্সটাইল সেক্টর। পাশাপাশি আমাদের যে আমেরিকাতে যে শুল্ক নিয়ে যে মিটিংটা আছে, সেই মিটিংয়ের ওপরে টেক্সটাইল সেক্টরের অনেকটা ফিউচার ডিপেন্ড করে। যদিও সামগ্রিকভাবে মানে বড় পরিসরে বোঝা যায়, পার্টিকুলারলি এই মিটিং শুল্কের উপরে আমাদের শেয়ার বাজার চলে না। তারপরেও যেহেতু আমাদের বাজার বিভিন্ন রিউমার হোক, বিভিন্ন নিউজ হোক, ওই যে পাকিস্তানে বোম পড়লেও আমাদের মার্কেটের যে একটা সমস্যা হয়, সেই দিক বিবেচনায় এটাকে আমরা মূল্যায়ন করি যে আমাদের শুল্ক নীতিটা যদি ঠিকঠাক হয়, তাহলে টেক্সটাইল সেক্টরটা ঠিকঠাক থাকবে। অথবা যে আমাদের স্মার্ট মানি যারা আছে তারা যা চাইবো ওইটাই হবে। তারা এই নিউজের উপর ডিপেন্ড করে যদি স্মার্ট মানি চায় টেক্সটাইল সেক্টরকে ভুম করে উপরে নিয়ে যাবে, তাহলে নিয়ে যেতে পারে। যদি মনে করে যে না, তাদের মধু খাওয়া শেষ, টেক্সটাইল সেক্টর থেকে তাদের প্রফিট করা শেষ, তাহলে রবিবার থেকে টেক্সটাইল সেক্টর ডাউন ট্রেন্ডে যেতে হবে। তবে আমাদের সাইকোলজি বা আমাদের অ্যানালাইসিস হলো, চার্ট যা বলে চার্টের উপরে আমরা থাকবো, টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আমরা আমাদের স্টকে কন্টিনিউ করব। তবে আমরা গেইনারের দিকে আমরা যদি দেখি, আমাদের ব্যাংকের পাশাপাশি আমাদের কিন্তু ফার্মা সেক্টরটা চলে আসছে। এখানে যদি একটা ফাইন্যান্স আছে, তারপরে আমরা দেখলে ইন্স্যুরেন্সও আছে, এটা মিসেলেনিয়াস আছে, এই যে আইবিবি ফার্মা আছে, বেক্সিমকো ফার্মা আছে, তারপরে এটা তো ফুয়েল,
বিএসসি পিএলসি, এটা টেলিকমিউনিকেশন, মানে মোট কথা হলো ফার্মা সেক্টরটা আছে। এই ফার্মা সেক্টরের আমাদের টার্নওভারও যথেষ্ট স্ট্রং, তাই আমরা আপাতত টেক্সটাইল সেক্টরটাকে একটু দূরে ঠেলে দিয়ে আমরা ফার্মা সেক্টরটাকে সামনে ধরবো এবং ফার্মা সেক্টর নিয়ে আমরা নতুন করে আলোচনায় আসব। দেখে আমি বিকেলবেলা বা সন্ধ্যার সময় আরেকটা ভিডিও করব আমি ফার্মা সেক্টর নিয়ে। এর মধ্যে আপনার ফার্মা সেক্টরের মধ্যে কোন স্টকটা নিয়ে কথা বলতে চাই, মানে আপনি চান আমি কথা বলি, সেই স্টকগুলির এই কমেন্টে লিখবেন। কমেন্টে লিখলে আমি ওই স্টক নিয়ে পার্টিকুলার ওই স্টক নিয়েও কথা বলবো এবং আমার স্ক্যানারে যা আসে সেই স্টকগুলিও নিয়ে কথা বলবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।